Hello and welcome back to my channel আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। Today's topic of discussion is how to gain proficiency in English language. কিভাবে তোমরা ইংরেজি বিষয়ে ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলবে এবং সাবলীলতা তোমরা কিভাবে অর্জন করবে। তো সে নিয়ে 7টা বিষয় এখানে তুলে ধরেছি। এই 7টা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই 7টা বিষয় যদি ভালো করে ফলো করতে পারো তাহলে অবশ্যই ইংরেজিতে যে ভীতি বা জড়তা সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। সো যে 7টা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছিল সেই 7টা গুরুত্বপূর্ণ বিষয় কি কি তার প্রথমটা হলো নাম্বার 1, students need to be acquainted with commonly used verb phrases as foot the bill or self like hotcakes in the early grades to improve their literal comprehension. ছাত্রছাত্রীদের যে ভার্ব ফ্রেজগুলো আছে কমনলি যেগুলো কমন ইউজ করা হয় সেলস লাইক হটকেকস লাইক খুব করে লাইক ভীষণভাবে বিক্রি হচ্ছে সেটাকে বলা হয় সেলস লাইক হটকেকস। এরকম বেশ কিছু ভার্ব ফ্রেজেস আছে যেগুলো কমনলি ইউজ হয়, সেগুলো তোমরা একটা আলাদা করে খাতায় লিখে রাখতে পারো। সেই খাতার মধ্যে একটা আলাদা করে ডায়েরি করতে পারো যেখানে এগুলো তুমি লিখবে এবং তার সঙ্গে সঙ্গে একটা করে সেন্টেন্স তৈরি করো যে সেন্টেন্সগুলো তোমরা ইউজও করবে। মানে এরকম নয় যে খাতাটা শুধু খাতার জন্যই থেকে গেল, আসল কাজটা কিছু হলো না। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যখনই কোনো কিছু খাতার মধ্যে লিখছো সেটাকে ইউজ করো এবং প্রপারলি সেটাকে ইউজ না করলে কিন্তু তুমি ভুলে যাবে। তো চাওয়া আর পাওয়ার মধ্যে যে ডিস্টেন্স সেটা কিন্তু থেকেই যাবে। তো সত্যিই যদি চাও যে ইংরেজি ভাষাটা দখল করতে তাহলে কিন্তু এটা অবশ্যই তোমাকে মাথায় রেখে এগোতে হবে। তো চলো দেখে নিই পরের পয়েন্টটা। So let's see next point. Number 2. Students often struggle with homophones and matching the correct meanings with the words which is same way but written differently. ছাত্রদের অনেক সময় সমস্যার মধ্যে হোমোফোনস নিয়ে এবং সঠিক শব্দ ঠিকঠাক সময়ে যেভাবে বলা হয় সেইভাবে কিন্তু লেখা হয়, যেটা ডিফারেন্ট ভাবে লেখা হয়। তো সেগুলো খুব গুরুত্বপূর্ণ যে ঠিক জায়গাতে ঠিক শব্দ বসানো। যেমন হোমোফোনস নিয়ে যদি তোমাদের মনে পড়ে, হোমোফোন বেসিক্যালি হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ উচ্চারণ একই কিন্তু এদের উচ্চারণ এক হলো মিনিংটা কিন্তু আলাদা। একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে যদি এখানে B-R-A-K-E break, B-R-E-A-K-E break. So B-R-A-K-E break and B-R-E-A-K break, দুটো ব্রেকই কিন্তু ব্রেক, উচ্চারণটা কিন্তু ব্রেক, প্রনাউন্সিয়েশন ব্রেক, বাট দুটোর মানে কিন্তু আলাদা। একটা ব্রেক B-R-E-A-K ব্রেক হচ্ছে মানে এই ব্রেক মানে কিন্তু একটা ভার্ব, অর্থাৎ এটা ভাঙা। আর এটা হচ্ছে ব্রেক নাও, অর্থাৎ কোনো গাড়ির ব্রেকের ক্ষেত্রে ব্রেক বলা হয়। তো এই দুটো শব্দের উচ্চারণ একই হলো কিন্তু এর মানে আলাদা। যদি এটা একটা নির্দিষ্ট পার্টিকুলার সেন্টেন্সে আমি ইউজ করি, হি ব্রেকস আ ব্রেক, সে একটা ব্রেক ভাঙে। তো এই হি ব্রেকস আ ব্রেক, এখানে ব্রেক প্রথম বিআরইএ কি ব্রেকটা কিন্তু বিআরইএ কি ব্রেক, এই ব্রেকটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে আর এটা কিন্তু নাউন হিসেবে ইউজ হচ্ছে। তো উচ্চারণটা সেম হলো, এদের ইউজেসটা কিন্তু ডিফারেন্ট। এছাড়াও আরেকটা যদি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখায়, যদিও ঠিক এটা হোমোফোন নয় কিন্তু অনেক সময় আমরা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে অনেক সময় ভুলিয়ে ফেলি যে কোনটা কোথায় বসবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখালে বোঝা যাবে। A D V I C E advice, advice আর A D V I S এটাও অ্যাডভাইস। সো এটাও অ্যাডভাইস, এটাও অ্যাডভাইস। এটা ওটা দুটো কোথায় বসবে? এই প্রথম অ্যাডভাইসটা সি হচ্ছে নাউন আর এসিটা হচ্ছে ভার্ব, এটা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে। তো এডিভিআইসি নাউন যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে আমি বলতে পারি দ্য গ্রেনি গিভস মি অ্যান অ্যাডভাইস, অর্থাৎ ঠাকুমা বা দিদা আমাকে একটা অ্যাডভাইস দেয়। এই অ্যাডভাইসটা কিন্তু নাউন। আর যদি বলি দ্য গ্রেনি or my granny advises me,
তো এখানে তখন এসিটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ করা হবে। আবার একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ADVICE, এইটা কিন্তু আমেরিকান ইংলিশে, আমরা তো ব্রিটিশ ইংলিশে শুনি, কিন্তু আমেরিকান ইংলিশে ADVICE এটা কিন্তু নাউন অ্যাজ ওয়েল অ্যাজ ভার্ব হিসেবে ইউজ করা হয়ে থাকে। এগুলো একটু মাথায় রেখো, এবং এভাবে প্রপার ওয়ে, যেভাবে হোমোফোনস গুলো এবং কি করে প্রপার শব্দগুলোকে প্রপার জায়গায় ইউজ করতে হবে সেটা একটু দেখে নাও ধীরে ধীরে, তাহলে দেখবে আরো এই ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের কমেন্ট আরো বেড়ে যাবে। তো চলো চলে যাই পরবর্তী পয়েন্টে। Number 3. In a world driven by social networking platforms and messaging applications, there is an increased use of acronyms with shorthand communication that has gained popularity. আমরা যারা বর্তমান সোসাইটিতে রয়েছি, আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে ভীষণভাবে যুক্ত, এবং অনেক ছাত্রছাত্রী পার্টিকুলারলি ইন্ডিয়াতে প্রচুর ছেলে মেয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক সময় তারা যুক্ত থাকে এবং অনেক সময় নষ্ট করে, যদি সত্যি কথা বলা যায়। তো এটা কিভাবে কি সোশ্যাল মিডিয়া কি করে দূরে থাকবে যদি সেটা করা যায়, আমি একটা ভিডিও আকারে বলবো। তো সেখানে প্রচুর অ্যাক্রোনিমস পাওয়া যায়। অ্যাক্রোনিমস মানে শর্ট ফর্ম। দেখি আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি। SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে কিন্তু আমরা সবসময় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে SBI মানে বুঝে যাই। তো এরকম বহু শর্ট ফর্মস আছে, যে শর্ট ফর্মস গুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এবার যখন তোমরা অফিসিয়ালি কিছু বলতে, বা এখানে একটা বিষয় জানা দরকার যে কমিউনিকেশন যখন করবে, যখন কারোর সাথে কথা বলবে, সেই কথা বলাটা কিন্তু দুরকম ধরনের, একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে ইনফর্মাল। অর্থাৎ তুমি যার সাথে কথা বলছো সেই ব্যক্তির সঙ্গে তোমার রিলেশন কি, অর্থাৎ তিনি যদি তোমার শ্রদ্ধেয় হন, তোমার অপরিচিত হয়, তার সঙ্গে সবসময় অফিসিয়াল কথাবার্তা বলার প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে যে অ্যাক্রোনিম গুলো ব্যবহার করবে, সেই অ্যাক্রোনিম গুলো কতটা ব্যবহার করা যায় সেটাও কিন্তু দেখার প্রশ্ন রয়েছে। অর্থাৎ সবসময় যে আমি শর্ট ফর্ম জানি, সেক্ষেত্রে শর্ট ফর্মটা ফর্মাল ওয়েতে সবসময় ইউজ করাটা কিন্তু সঠিক নয়। সেখানে তোমাকে দেখতে হবে যে কমিউনিকেশনটা কি, ফর্মাল না ইনফর্মাল। চল পরবর্তী স্লাইড। Number 4. Students should avoid using long phrasing sentences. This is one of the important things. যখন ছাত্রছাত্রীরা প্রথম ইংরেজি শিখতে শুরু করে এবং তারা বলার চেষ্টা করে, তারা সবসময় বড় বড় সেন্টেন্স তৈরি করে। ডোন্ট ডু দিস থিং। সবসময় ছোট সেন্টেন্স তৈরি করো, যেটা ইজিলি ইউ ক্যান মেক এন্ড ইউ হ্যাভ টু মেক। তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব না। তো সেটার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে ছোট ছোট বড় ফ্রেজিং সেন্টেন্স না করে ছোট ছোট যেটা তুমি করতে পারো শর্ট সেট অফ ওয়ার্ডস দিয়ে সেগুলোকে তৈরি করো, তাহলে দেখবে তোমার পক্ষে সুবিধা হবে। এবং তুমি নিজেই ইংরেজি শিখতে পারো। ইংরেজি শেখার জন্য কোনো ইনস্টিটিউশনের প্রয়োজন নেই। ইংরেজি শেখার জন্য কোনো টিচারের ডেফিনেটলি প্রয়োজন আছে। আমি বলবো যে প্রচুর ইউটিউবে প্রচুর ভিডিওস বিভিন্ন লোকজন তৈরি করে, এবং প্রচুর বই আছে যেখান থেকে তুমি শিখতে পারো। কারণ কোনো ইনস্টিটিউশন তোমাকে শিখিয়ে দেবে এমন কেউ বলতে পারে না। মানে সেই দাবিটাও কিন্তু ভুল, যতক্ষণ না, যদি না তুমি নিজে শিখতে চাও। আমি বলছি না দাবি ভুল, কিন্তু তুমি নিজে শিখতে চাও কিনা সেটা মোস্ট ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ হ্যাভ টু লার্ন ইয়োরসেলফ। উইদাউট ইয়োর eagerness, no one can help you learn. So this is most important thing for you, that তুমি নিজে নিজে বাড়িতে বসে সেন্টেন্স তৈরি করো। যেমন আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, তো তুমি বই পড়তে শুরু করেছো, তো তুমি একটা বাক্য তৈরি করলে, আমি এখন বই পড়ছি। তো আমি এখন বই পড়ছি, যে সেন্টেন্সটা, যে আমি এখন বই পড়ছি, তো আমি এখন বই পড়ছি যখন বলছি, তো সেক্ষেত্রে এটা আছে এবং সেই টেন্স অনুযায়ী তুমি সেটাকে ট্রান্সলেট করছো। আমি এখন বই পড়ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বই পড়ছি যদি ট্রান্সলেট করি, আই এম রিডিং নাও। তো এইভাবে তুমি যদি সেন্টেন্স ছোট ছোট সেন্টেন্স তৈরি করো, তাহলে দেখবে কন্টিনিউয়াসলি তোমার ইংলিশ গ্রামারটাও যেমন অনেক বেটার হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তোমার ফ্লুয়েন্সিটাও চলে আসবে। তো চলে যাই চলো পরবর্তী। Number 5. Reading is an important prerequisite to writing, and naturally reading continuous strings of sentences, absorbing phrases from them in writing will lead to better writing skills, and due to this reading longer pieces of text will be encouraged even at early grades. রিডিংটা খুব ইম্পর্টেন্ট বিষয়। লেখার আগে বলা হয়
লিখতে এবং লিখতে হবে। তো এই পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে অধিকাংশ স্টুডেন্টই কিন্তু পড়ে না, মানে পড়াটা মানে ইউ হ্যাভ টু রিড, লিখতে হবে তোমাকে। তো এই বিকজ লেখার আগে যত বেশি তুমি পড়বে, তত বেশি সেন্টেন্স গুলো ইংরেজি লেখা যদি তুমি পড়ো, তো কিভাবে সেন্টেন্স লেখা হচ্ছে সেটা সম্পর্কে তোমার আইডিয়া আসবে, এবং বিভিন্ন ফ্রেজেস কি করে ইউজ করছে, তো সেক্ষেত্রে তোমার রাইটিং স্কিল যেমন ডেভেলপ করবে, তার সঙ্গে সঙ্গে প্রপার ফ্রেজেস গুলো তোমার স্পোকেন ইংলিশে তোমাকে হেল্প করবে। চলে আসছি পরবর্তী। Number 6. Research has shown that students who are consistently given feedback on the writing samples get to improve much more quickly than those who merely analyze them. This is most important. We always tell you are the master of yourself. যে সময় ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করে যে আমি কি করে ইংরেজি শিখবো, বা যে কোনো সাবজেক্ট, ইংরেজি কেন, সেটা ম্যাথ হতে পারে, সংস্কৃত চলতে পারে, প্রথম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি কি চাও, মানে তুমি কি শিখতে চাও, সেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা হচ্ছে সেই আমি শিখতে চাই কিনা, তার সব থেকে ভালো বিষয় হচ্ছে জানা যে আমি কিন্তু নিজেরই মাস্টার, অর্থাৎ আমি জানি যে আমার স্ট্রেংথ আর উইকনেসটা কোথায়। আমি আমার স্ট্রেংথটাও খুব ভালো করে জানি, আমি আমার উইকনেসটাও খুব ভালো করে জানি। তো আমি যখন কোনো কিছু লিখছি বা কোনো কিছু বলছি, বলার ক্ষেত্রে আমি বলবো যে তুমি এখন তো প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, অ্যান্ড্রয়েড সেট ছাড়াও নর্মাল সেটের মধ্যে কিন্তু ভয়েস রেকর্ড, তো তুমি যখন কিছু বলছো সেইটা তুমি ভয়েস রেকর্ড করতে পারো ইংলিশে, এবং সেটা তুমি পরবর্তীকালে শুনতে পারো, মানে ইউ হ্যাভ টু অ্যানালাইজ। এবং তোমার লেখার ক্ষেত্রে তুমি যদি লেখো কোনো কিছু, সেটা কাউকে, তোমার সিনিয়র কাউকে দিয়ে চেক করে নাও যে লেখাটা আমার ঠিক আছে কিনা, মানে আমি ঠিকঠাক লিখছি কিনা। এখন লেখার মধ্যেও কিন্তু কোয়ালিটি ডিফারেন্স আছে, কারণ তুমি একটা কোনো কোনো প্যারাগ্রাফ বা কোনো লেটার তুমি যদি ক্লাস 5-6 এ যেভাবে লিখবে, সাপোজ এবার ইনভিটেশন লেটার ক্লাস 5 এ যেমন লিখেছো এখনো তেমন লিখছো, সেভাবে লিখলে কিন্তু হবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাকে ইমপ্রুভ করতে গেলে তোমার কাজগুলোকে অ্যানালিসিস করতে হবে। কাজগুলো অ্যানালিসিস মানে যে তুমি যখন কোনো কিছু বলছো, সেই বলার মধ্যে কোনো মিস্টেক হচ্ছে কিনা, বা কোনো শব্দ সেই শব্দটা ওইখানে না দিয়ে অন্য শব্দ দিলে বেটার হয় কিনা, সেটা রেকর্ড করে তুমি পরবর্তীকালে শুনতে পারো, সেটা হেল্প করতে পারে। আর একটা করতে পারো, সেটা হচ্ছে যে তোমার লেখাটাকে চেক করিয়ে দিয়ে তুমি অ্যানালিসিস করলে ডেভেলপ করতে পারো। এবং একটা গবেষণায় কিন্তু শো করছে যে যারা লেখার স্যাম্পল বা যারা এইভাবে নিজেদের ইমপ্রুভ কতটা করছে সেটার উপর ফিডব্যাক দেয় নিজের থেকে বা অন্য কারোর থেকে, তারা কিন্তু অনেক বেশি শেখে অন্যদের থেকে, যারা সেইভাবে তাদের লেখা বা অ্যানালাইজ করে না। Number 7, there are diverse styles of writing in English that the students need to learn. This is also important thing. ইংরেজিতে কিন্তু লেখার বিভিন্ন ভাবে ইংরেজিতে লেখা হয়, তো সেই লেখার সবকটা লেখার ফরম্যাট কিন্তু সেম নয়, অর্থাৎ কোনো লেটার লিখতে গেলে যেভাবে লেখা হয় সেটা কিন্তু লিখতে গেলে সেভাবে লেখা হয়, এবং লেখার মধ্যে অনেক স্টাইলের চেঞ্জ আছে। তুমি ফর্মাল কোনো চিঠি লিখছো আর কোনো ইনফর্মাল কোনো কিছু লিখছো, কোন কনটেক্সটে লিখছো, কি ধরনের কমিউনিকেশন করছো, এই সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেগুলো যদি তোমরা একটু দেখে নাও যে কি যখন কোনো কিছু করছো, কিভাবে অফিসিয়াল কমিউনিকেশনে ইমেল পাঠাতে হয়, ইমেলে কি করে লিখতে হয়, কি করে তোমার বক্তব্যটাকে প্রপার ওয়েতে লিখতে হবে, সেগুলো যদি তোমরা ঠিকঠাক করে দেখে নাও, তাহলে আশা করছি যে এই ভাষার উপর দক্ষতা তোমাদের খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর একটা সবচেয়ে যেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটাকে একদম এমন কোনো ভাবার প্রয়োজন নেই যে ইংরেজি না শিখলে তুমি ব্যর্থ, মোটেও নয়। ইংরেজি না শিখলে কখনোই তুমি ব্যর্থ নও। ইংরেজি একটা ভাষা মাত্র। ইংরেজি মানে ইংরেজি যে জানে সে খুব জ্ঞানী, আর যে ইংরেজি জানে না সে একেবারেই কিছুই জানে না, এই ভাবনা চিন্তাটা কিন্তু সম্পূর্ণ ভুল। ইংরাজি একটা ভাষা, একটা জাতির ভাষা। আমাদের ভাষা যেমন বাংলা, তো তেমনি তাদের ভাষা ইংরেজি। সেটা আমাদের, যদিও আমাদের ভারতবর্ষে ইংরেজি একটা ভাষা এবং আমাদের সমস্ত অফিসিয়াল কাজ ইংরেজিতে হয়, আমাদের শিখলে সেই অফিসিয়াল কাজগুলো করতে আমাদের সুবিধা হয় এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে সুবিধা হয়। তো সেটা আমরা শিখবো, তার মানে এমনটা নয় যে ইংরেজি না শিখতে পারলে তোমার জীবন বৃথা, একদমই নয় সেটা। এটাকে একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ হিসেবে নাও, এর বেশি কিছু নয়। মানে এটাকে অনেক সময় অনেক খুব সিরিয়াসলি নেয়। আমরা বাংলা যখন বলি তখন বাংলাতেও কিন্তু সত্যি
ঠিকঠাক বাংলা বা ঠিকঠাক হিন্দি কিন্তু আমরা সবসময় বলতে পারি না বা মানে ভুলভাল বলে থাকি। তার মানে কি তার মানে কি আমরা বলি না? ডেফিনেটলি বলি। তুমি ইংরেজি বলো, যতক্ষণ না তুমি বলা প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার মানে তুমি কিন্তু মানে প্রপার ওয়েতে শিখতে পারবে। মানে তুমি ভুল হোক, বলতে তোমাকে হবে, মানে বলাটা এই বিভিন্ন ইনস্টিটিউশন কি করে জানো তো, যারা অনেক টাকা নিয়ে বলে যে আমরা 4 মাসে শিখিয়ে দেবো। অ্যাকচুয়ালি তারা কিছু মানে 4 মাসে তো আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। মানে আমরা বাংলা এখনো পুরোপুরি ঠিকঠাক জানি, তো 4 মাসে শেখা যায়। সেটা তারা করে, এটা হচ্ছে তোমাকে বাধ্য করে যে ইংরাজিতেই তোমাকে বলতে হবে। তো এই যে তুমি যদি নিজে থেকে নিজে এই ইংরাজিতে বলাটা প্র্যাকটিস করো, আমার মনে হয় যে তাহলে আর কোনো ইনস্টিটিউশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি নিজের মাস্টার নিজের কাজ নিজেই করতে পারো। তো এইভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি এই জিনিসটা করতে থাকো, তাহলে দেখবে ডেফিনেটলি তুমি একদিন তুমি ইংরেজিতে দক্ষ হয়ে উঠেছো। আবার বলছি, ইংরেজি একটা ভাষা, এটাকে ভয় পাওয়ার কোনো কিছু নেই। যেমন করে বাংলা বলো, বলা প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো, ডেফিনেটলি ইউ উইল রিচ ইউর গোল। আর সব থেকে শেষ কথা যেটা বলে শেষ করবো, সর্বোপরি হচ্ছে চাওয়া আর পাওয়ার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। অর্থাৎ আমরা অনেক কিছু চাই আর কি পাই। এই যেটা চাই সেটা পেতে গেলে কিন্তু ইউ হ্যাভ টু গিভ you have to give your best effort. So without effort, no pain, no gain. সেটা মাথায় রেখো। ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে।